আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট ও সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আমার শিশুকে না অনেক বেশি যত্ন নিতে হয়, অনেক বেশি ইন্ট্রোভার্ট। তোমার শিশুকে তো বকলে কিছু অসুবিধাই হয় না। আমার শিশুকে যদি বকা হয়, আমার বাচ্চাকে যদি বকা হয়, ও কিন্তু টুকরে টুকরে কাঁদে। হ্যাঁ, সকল বাচ্চারা কিন্তু সমান নয়, এটা আপনাদের মনে রাখতে হবে। আপনার বাচ্চা এবং আপনার বন্ধুর বাচ্চা স্বভাব চরিত্র একই নাও হতে পারে। অর্থাৎ যেসব বাচ্চাদের এক্সট্রা কেয়ার প্রয়োজন, সেসব বাচ্চাদের আপনি কি করে তাদের মন বুঝবেন এবং তাদের কি করে এক্সট্রা কেয়ার করবেন, চলুন এই ভিডিওতে আমরা একটু জেনে নিই। যেসব বাচ্চাদের এক্সট্রা কেয়ার বা বিশেষ যত্নের প্রয়োজন, যেমন শারীরিক, মানসিক, শেখার বা আচরণগত কারণে তাদের মন বোঝা এবং সঠিকভাবে যত্ন নেওয়া বাবা মা, শিক্ষক ও অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সহজভাবে আজকে আমি ব্যাখ্যা করব। মন বোঝার প্রথম ধাপ পর্যবেক্ষণ। বাচ্চা কখন হাসে, কিসে রাগ করে, কি করলেন কষ্ট পায়, এগুলো নীরবে লক্ষ্য করুন। অনেক বাচ্চা কথা না বললেও চোখ, মুখের অভিব্যক্তি, দেহভঙ্গি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। ওর আচরণের পরিবর্তন দেখলে বুঝবেন কিছু একটা ওর মনে চলছে। যোগাযোগের সেতু গড়ে তুলুন। বাচ্চাকে জোর করবেন না কথা বলার জন্য, বরং আস্তে আস্তে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করুন। ওর পছন্দের খেলনা, ছবি আঁকা, গান, গল্পের মাধ্যমে কথা বলুন। তুমি কি এটা করতে চাও? এইভাবে পছন্দের সুযোগ দিন, এতে ওর আত্মবিশ্বাস বাড়বে। নিরাপদ ও ভালোবাসাময় পরিবেশ দিন। এইসব বাচ্চাদের প্রথম প্রয়োজন নিরাপত্তা ও গ্রহণযোগ্যতা। ও ভুল করলে বকাবকি না করে শান্তভাবে বোঝান। তুমি পারবে, তুমি ভালো করেছো, এমন কথায় ওর আত্মবিশ্বাস বাড়ে। দৈনন্দিন রুটিন ও কাঠামো তৈরি করুন। প্রতিদিনের ঘুম, খাওয়া, পড়া ও খেলার একটি স্থির রুটিন রাখুন। হঠাৎ পরিবর্তন হলে বাচ্চারা অস্থির হয়ে পড়ে, তাই আগে থেকেই জানিয়ে দিন। আজ স্কুলে নতুন একটা কাজ হবে, একটু তুমি আনন্দ করতে পারবে, এটা কিন্তু তোমার জন্য খুব মজার হবে। ছোট ছোট সাফল্য উদযাপন করুন। ওরা অনেক সময় অন্য বাচ্চাদের মতো দ্রুত শেখে না, তাই যে কোনো ছোট অগ্রগতিতে প্রশংসা করুন। তুমি আজ খুব মন দিয়ে আঁকো, তুমি চেষ্টা করেছো, তোমার আঁকাটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে ওরা নতুন কাজের বা আঁকার প্রতি অনুপ্রেরণা জন্মাবে। বিশেষজ্ঞদের সহযোগিতা নিন। যদি মনে হয় শিশুটি খুব বেশি একা হয়ে পড়েছে, আপনি হাজার চেষ্টা করেও তাকে কথা বলাতে পারছেন না, আচরণে বড় পরিবর্তন এসছে, তাহলে আপনাকে চাইল্ড সাইকোলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট বা স্পিচ থেরাপিস্টের পরামর্শ নিতে হবে, যা শিশুর জন্য বিশেষ অ্যাক্টিভিটি প্ল্যান বা থেরাপি সাজিয়ে দিতে পারে। আমাদের এখানে কিন্তু চাইল্ড সাইকোলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট বা স্পিচ থেরাপিস্টের ব্যবস্থা আছে। আমরা শিশুর জন্য শিশুর চাহিদা অনুযায়ী অ্যাক্টিভিটি প্ল্যান বা থেরাপি সাজিয়ে দিই, যা মা বাবাদের ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল হয়। ধৈর্য, সময় ও ভালোবাসা, এই তিনটি মূল চাবিকাঠি। বিশেষ যত্নপ্রাপ্ত শিশুদের সঙ্গে কাজ করতে গেলে ধৈর্য রাখতে হয়। তাড়াহুড়ো বা তুলনা নয়, বরং নিজস্ব গতিতে ওকে এগিয়ে যেতে দিন। প্রতিদিন ওকে মনে করিয়ে দিন, তুমি আমাদের কাছে অনেক অনেক স্পেশাল। আমাদের এখানে বিভিন্ন প্যারেন্টিং অর্থাৎ শিশুদের কোনো সমস্যা বা যে কোনো সাইকোলজিক্যাল সমস্যা বা আপনার যে কোনো লাইফের সমস্যার সমাধান করা হয় ন্যাচারালি থ্রু রেইকি, হিলিং এবং বিভিন্ন থেরাপির দ্বারা। আপনি আমাদের অনলাইন এবং অফলাইন কনসালটেশন চালু আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করতে পারেন এবং আপনার জীবনের যে কোনো সমস্যায় আমাদের থেকে সমাধান পেতে পারেন। নমস্কার।